হ্যালো, গুড আফটারনুন। এখন আমি বেরোচ্ছি একটু, এখান থেকে পুরী যাব। কেন অনলাইন হোটেল পাচ্ছি না, তো গিয়ে দেখি, আর ওখান থেকে কিছু যদি আসার সময় ঘুরি তো সবটাই শেয়ার করবো। তো চলুন এখন। দেখুন, ছেলের ভুবনেশ্বরের বাড়ির দরজার কর্তামশাই লক করে এরপরে আমরা বেরোচ্ছি। দরজা লক করে এখন বেরোচ্ছি। প্রচণ্ড রোদ আজকে, ভুবনেশ্বরে তো এমনি গরম। গাড়ি তো একদম মনে হচ্ছে হটস্পা বসলেই হবে। দেখো, ছেলের বাড়ির সামনে না এরকম দু সাইডেই ফুলের গাছ করা, প্রত্যেকটা বাড়ির সামনেই। আর এরপরে আমি গাড়িতে উঠে যাচ্ছি, আর উল্টো দিকের বাড়িতে যে দুটো কুকুর আছে ওরা কিন্তু চেঁচিয়ে যাচ্ছে, ওদেরকে নিয়ে যাচ্ছি না বলে। জয় জগন্নাথ। আমরা কোথায় যাচ্ছি এখন? ও ড্রাইভার দাদা, কোথায় যাচ্ছি? টাকা তুলতে? আচ্ছা, তাহলে তো মোবাইলে চার্জও রাখতে লাগবে। চলো। ছেলের বাড়িতে এসে সত্যি সত্যি বাবার টাকা শেষ হয়ে গেছে। আমি তো ভাবলাম প্রথমে ইয়ার্কি মারছে, আর দেখো ছেলের বাড়ির সামনে থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে কিন্তু এটিএম আছে, এখান থেকে টাকা তুলে তারপরে আমরা সোজা চলে যাচ্ছি পুরী। গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি পাটিয়া স্টেশনের প্যারালাল রাস্তা, তাই তো? বাইপাস হয়ে পাটিয়া স্টেশন হয়ে বাইপাস হয়ে হাইওয়েতে আমরা হাইওয়েতে উঠছি, মানে পুরী হাইওয়ে, ভুবনেশ্বর পুরী হাইওয়েতে উঠবো। তো এটা নতুন রাস্তাটা হয়েছে, যদিও গ্রামের ভেতর দিয়ে সরু রাস্তা, কিন্তু সিগন্যাল নেই, ট্রাফিক নেই, তো মানে ঘুরতে বেরোনো রাস্তা। কিন্তু রাস্তা বানানো হচ্ছে, কি বলো, কিছু কিছু জায়গায় রাস্তা বানানো হচ্ছে, মানে খেয়ে কাজ নেই। ছেলেকে অফিসে রেডি করে দিয়ে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেলাম। আসলে কিছুই না, অনলাইনে আমরা হোটেল পাচ্ছি না, তাই না? যেহেতু গুড ফ্রাইডের একটা ছুটি রয়েছে, সেহেতু পুরীতে তো আমরা বললাম যে ভুবনেশ্বর থেকে যখন বেশিক্ষণ লাগবে না, তো লাইভ গিয়ে দেখি কোথায় হোটেল পাই। আর আমার তো একটা মানে বলতে পারেন একটা ম্যানিয়া যাকে বলে, ভিক্টোরিয়া ক্লাবে ওঠা। তো যাই গিয়ে দেখি কি রুম পাই, কেন ওরা অনলাইনে বুক করলে এক রুম দেখায় আর দিয়ে দেয় অন্য রুম, তো একটু ঘোরাও হয়ে যাবে আর মানে টাইম পাস। গ্রামের রাস্তাটা পার করে আমরা NH-16 হাইওয়েতে কিন্তু উঠেই গেলাম। এখান থেকে কিছুটা টার্ন নিয়ে তারপরে কিন্তু আমরা NH-316 উঠে গেলাম। এইটা হলো NH-316, মানে যেটা ভুবনেশ্বর পুরী হাইওয়ে রোড। এখান থেকে 62 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। তো 20 কিলোমিটার অলরেডি চলে এসেছি। এইবার দেখো 42 কিলোমিটার বাকি। এরপরে আসবে কিন্তু একটা টোল, একটাই কিন্তু টোল গেট পড়ে। তো টোল গেটটা দিয়েই যেই এগোবো সামনেই কিন্তু এসে যায় পিপলির খুব সুন্দর মানে করে সাজানো রাস্তার পাশে পিপলির যে ওরা যে কাজ করে। আর এই যে এই রাস্তাটা দেখছো না, এইটা সোজা চলে যাচ্ছে পুরী, আর বাঁ দিকে চলে যাচ্ছে কোনারক। তো আমরা তো সোজা পুরীতেই যাচ্ছি। আর এই দেখো পিপলিতে যে কাজ হয় সেরকম সমস্ত কিছু দিয়ে এইখানটা খুব সুন্দর সাজানো, দেখে মনটা ভরে গেল। যদিও এখান থেকে পিপলি আমরা যাইনি, আমি পুরীর থেকে আসার পথে আসার দিন পিপলি গেছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পিপলিটা পার হয়ে রাস্তা তো দুর্দান্ত। তো এইটা দেখতে দেখতে এত ভালো লাগছিল না, কিন্তু হাইওয়ে তো বেশি স্লো গাড়ি চালানোও যায় না। তারপরে দেখো রাস্তা দুর্দান্ত একদম, আর পুরো ডিভাইডারে সুন্দর গাছ বসানো, কিছু কিছু গাছে আবার ফুলও এসছে। আর তিনি তো একদম মনোযোগের সঙ্গে সিরিয়াসলি গাড়ি চালাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়। তারপর আমাদের প্ল্যান ছিল যে আমরা হোটেলটা ফাইনাল হয়ে গেলে লি গার্ডেনে আমরা লাঞ্চটা করে নেব। তো লি গার্ডেনে আমরা গেছিলাম ঠিকই, কিন্তু লি গার্ডেন বন্ধ হয়ে গেছে। আসলে বেরোতেই আমাদের দেরি হয়ে গেছিলো, তারপরে হোটেলের সমস্ত ফর্মালিটিস ফুলফিল করে লি গার্ডেন বন্ধ হয়ে গেছে। ভালোই হয়েছে। আর দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু এসে গেলাম পুরীর নতুন যে বাস স্ট্যান্ড করেছে, দারুণ সুন্দর বাস স্ট্যান্ডটা করেছে, একদম ঝা চকচকে বিশাল এরিয়া জুড়ে। আর এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু জাস্ট 6 কিলোমিটার পুরী সিটি। এখান থেকে কিন্তু বাস, অটো, টোটো সমস্ত কিছু পাওয়া যায়। আর বাস
সার্ভিসও পুরীর দুর্দান্ত ভালো, এসি বাস, অনেক বাস। এই দেখো জাস্ট 6 কিলোমিটার পুরী সিটি। তো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, সুন্দর এগিয়ে যাচ্ছি, আর একটা সুন্দর গেট পড়বে পুরীতে আসার মুখে। আর এই যে রাস্তাটা দেখছো না, এইটার বাঁ দিক থেকেই চলে গেছে রঘুরাজপুর। এই রঘুরাজপুর হলো মানে আর্ট ভিলেজ, যেটাকে বলে হেরিটেজ আর্ট ভিলেজ। এখানেও আমি ভিজিট করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে গেটটা এসে গেছে, এই গেটটা পার হয়েই কিন্তু একটা খুব সুন্দর দুর্গা মন্দির আছে। এই দুর্গা মন্দিরেও কিন্তু একটা হিস্ট্রি আছে, সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই পরে শেয়ার করব। এইবার গেটটা পার হয়ে আমরা সোজা চলে যাচ্ছি একদম পুরী সিটির ভিতরে, কিন্তু ঢুকেই গেলাম। আর এই দুর্গা মন্দিরে না দেখো কত ভিড়, মানে সবাই পুজো দিচ্ছে, খুবই সুন্দর। তো দেখো এইবার আমরা ঢুকে গেলাম। এইখান থেকে আমরা সোজা এইবার চলে যাচ্ছি হোটেল গোল্ডেন প্যালেস। হোটেল একদম সোজা, মানে ছেলে বলেই দিয়েছিল, সেই জন্য আর ভিক্টোরিয়া ওদিকে যাওয়াই হয়নি, সোজা গোল্ডেন প্যালেসে চলে এসেছি। যেইটার সামনেই কিন্তু আছে ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ। হোটেলটা আগে তৈরি হয়েছিল আর তারপরে কিন্তু এই বিচটা তৈরি হয়েছে। আর দেখো এদের হোটেলে ঢোকার মুখেই কিন্তু বাইরে আছে খুব সুন্দর রাধাকৃষ্ণর মূর্তি, আর ভেতরে একটা খুব সুন্দর শ্রীকৃষ্ণর মূর্তি আছে। তোমাদের সঙ্গে আজকে অল্প অল্প শেয়ার করছি। আর এখানে না চেক আউট টাইম হলো তোমার সকাল 8টা, চেক ইন টাইম হলো সকাল 10টা। আর বাকি ফর্মালিটিস বা হোটেল সমস্তই পরে শেয়ার করব, আজকে অল্প অল্প শেয়ার করছি, কেন আজকে তো শুধু বুকিং করার জন্য চলে এসেছিলাম। আর জাস্ট সমুদ্র দেখলে তো আর ক্যামেরা নিয়ে বসে থাকা যায় না, মানে অসাধারণ ভিউ, দুর্দান্ত হাওয়া দিচ্ছে, কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড নয়, সেই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিলাম। আর এইবার আমি চলে যাচ্ছি রিসেপশানে, কেন কি কর্তামশাই অলরেডি রিসেপশানে ঢুকে গেছে। তো দেখি এখানে পাওয়া যায় কি না, কেন কি আমরা 27 মার্চ গেছিলাম, আর তারপরে তোমার গুড ফ্রাইডে ছিল বলে সেই সময় একদম হোটেলের রুম অ্যাভেলেবেল ছিল না। তো গিয়ে আমরা পেলাম, কিন্তু খুব ভালো রুমই কিন্তু আমাদের দিয়েছে, দেখিয়েছে যেটা সেটা ছিল ফার্স্ট ফ্লোরে। একটু আমার মনটা খারাপ লাগছিল, নিচু নিচু, কিন্তু যেদিনকে গেছি সেদিনকে কিন্তু সেকেন্ড ফ্লোরে দিয়েছে। আর একদম সামনে যে পার্কটা রয়েছে, পার্কের ভিউটাই আমাদের দিয়েছে সেই সোজাসুজি রুমটা, যাতে কোনো কিছুই ব্লক ছিল না। আর এইটা দেখো রিসেপশন হলটা, অনেক সিটিং এরিয়া, খুব সুন্দর করে সাজানো, আর এদের বিহেভিয়ারও ভীষণ ভালো। তো আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে ফর্মালিটির সমস্ত ফুলফিল করছে, আর আমার কাজ হলো ঘুরে ঘুরে ক্যামেরা চারিদিকে ঘোরানো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এই যে 27 মার্চ আমি গেছিলাম, সেটাও আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর কৃষ্ণর মূর্তিটা না এত সুন্দর যে বারবারই এর ছবিটা আমি তুলে দিচ্ছিলাম। তো দেখুন সমস্ত ফর্মালিটিস ফুলফিল করে মোবাইলে সমস্ত কিছু ফাইনাল করে নিচ্ছে আমার হাজব্যান্ড। তারপরে মানে বললো যে না ফুল পেমেন্ট করেই নিক। আর এদের কত রুম রেন্ট, কী ব্যাপার বৃত্তান্ত, টোটাল কত জিএসটি লাগছে সবটাই পরে শেয়ার করবে। এবার চলুন রুমটা দেখে নিই। তো আমাদের একজন নিয়ে যাচ্ছেন রুম দেখানোর জন্য, লিফট এসে গেছে, দুটো লিফট আছে, এছাড়া সিঁড়ি আছে। তো আমরা উঠে গেলাম, আমাদের ফার্স্ট ফ্লোরেই নিয়ে গেছিলো রুম দেখাবার জন্য। তো আমরা ভাবলাম ফার্স্ট ফ্লোরেই দেবে, কিন্তু যেদিনকে গিয়েছি সেদিন কিন্তু দিয়েছে সেকেন্ড ফ্লোরে। তো আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে আর আমি পরে পিছন পিছন যাচ্ছি। আর এই যে লেফট হ্যান্ড সাইডে যে উইন্ডোগুলো না, এখান থেকে কিন্তু সুইমিং পুলটা খুব সুন্দর দেখা যায়। তো এখানে তো সুইমিং পুল আছেই, আর সুন্দর করে চারিপাশে গাছ দিয়ে সাজানো, দারুণ কিন্তু এই হোটেলটার ভেতর। তো সেটা পরে নিশ্চয়ই আমি যখন আসবো তখন শেয়ার করব, আর আপনাদের সঙ্গেও সেটা দেখাবো। তো এইবার আমরা রুমের ভেতরে ঢুকে যাই, যে কেমন রুমের ভিডিওটাও না বেশি ভালো করে করতে দিল না, বললো যদিন আসবো সেদিন তুমি রুম দেখিও, এখন দেখাতে হবে না। ঠিকঠাকই রুম আছে, বেশ ভালো, ডবল বেড, কিন্তু আমরা 3 জন থাকবো বলে আর একটা আলাদা বেড দেবে, কিন্তু এত বড় বেড যে আমাদের 3 জনের হয়েই যেত। তারপরে দুটো সোফা আছে, একটা সেন্টার টেবিল আছে, বাইরে দুটো চেয়ার আছে ব্যালকনিতে, তারপরে তোমার বড় টিভি আছে, মিরর আছে, ফ্রিজ আছে, ওয়ার্ড্রপ আছে, এগুলো সবই পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিউটা জাস্ট দেখলে তো এইখান থেকে জাস্ট একটু ঘুরিয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, কেন কি ও টার্গেট রয়েছে লি গার্ডেন বন্ধ হয়ে যাবে সেই জন্য। কিন্তু আলটিমেটলি এই সমস্ত ফর্মালিটিস করে আমাদের কম্প্রিহেনসিভ রুম চার্জেস করাই হলো না।
এরপরে আমার একটু সমুদ্র দেখতে ইচ্ছে করছিল, বললো হোটেল থেকে তো দেখলে, কিন্তু আমার যে এই যে পুরীতে ঢোকার মুখে যে সমুদ্রটা সেটা দেখার একটা আলাদাই মজা। তো আমরা গোল্ডেন প্যালেসের সমস্ত ফর্মালিটিস ফুলফিল করে, আর তখন অত রোদ আসছে, তখন আর আমার বিচে যাওয়ার ইচ্ছে ছিল না, আর খিদেও পেয়ে গেছিলো। তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি, তো তার আগে আমার হাজব্যান্ড বাইরের থেকে একবার রুমটা দেখে নিল যে কোন রুমটা দিচ্ছে। একদম এই পার্কের সোজাসুজি রুমটা, মানে একদম মানে ভিউতে কোনো কিছু মানে আটকায়নি, এত সুন্দর। এই যে দেখুন ফার্স্ট বিল্ডিংটা, সেকেন্ড বিল্ডিংয়ের কর্নারের রুমটা দিয়েছিল আমাদের, মানে দারুণ। তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি, তো তার আগে একবার আমি হোটেলটা আপনাদের সঙ্গে ঘুরিয়ে শেয়ার করে নেব, এরপরে ভালো করে যেদিনকে আসবো সেদিনকে তো শেয়ার করবই। তারপরে দেখুন এই যে পুরীর যে স্বর্গদ্বার রোড, এইটার থেকে সমুদ্র দেখতে না একটা আলাদাই ব্যাপার। এইবার নিয়ে আমার 8 বার চলছে, আর এরপরে যখন ছেলেকে নিয়ে আসবো তখন হলো 9 বার আমার পুরী যাওয়া। সেই 5 বছর বয়স থেকে পুরী আসছে, কিন্তু পুরী কিন্তু আমার বিরক্তি লাগে না। আপনাদের আমার মতন কার কার পুরীতে আসতে কোনো সময় বিরক্তি লাগে না? মানে আমাকে 1084 বারও যদি পুরীতে কেউ নিয়ে যায় আমি তো এক পায়ে রাজি। আর এই যে দেখো পরপর হোটেলগুলো, পুরী হোটেল বেরিয়ে গেল। তারপরে এই যে ভিক্টোরিয়া ক্লাবে একদমই গেলাম না, আর কেন কি আমাদের ওখানে সমস্ত ফর্মালিটিস ফুলফিল হয়ে গেছে, আর এদেরকে গেলেই বলবে আমাদের সমস্ত রুম অকুপাই, তো আর ওর জন্য ঢুকলাম না। তারপরে কোথায় খাই, প্রচণ্ড গরম। তারপরে ও বললো ওটিডিসির চলো, যে রেস্টুরেন্ট আছে ভেজও আছে, ওখানেই খেয়ে নিই। গেলাম, গিয়ে বসে খাবার অর্ডার দিলাম। তো আমার হাজব্যান্ড দিল নান, আর আমি দিলাম তাওয়া রুটি, আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম পনির মশালা, মানে ক্যাপসিকাম দিয়ে। কিন্তু সেটা যে এত সাংঘাতিক ঝাল হবে, মানে কালারটা যেরকম, বললাম যে একটু সবজি থাকবে, পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো, তো কিন্তু সবই ছিল ভালো, কিন্তু এত শুকনো লঙ্কা। আমি বললাম এখানে কি শুকনো লঙ্কা সস্তা পাওয়া যায়? যেমন রোদ গরম তেমন ঝাল, মানে সোডা লাইম না থাকলে আর জলের বোতলটা না থাকলে কি যে হতো। কোনো রকমের খেয়ে, তারপরে আইসক্রিম খেয়ে, সোডা লাইম খেয়ে তবে গিয়ে কিনা শান্তি হলো। কিন্তু খিদে তখন তো খেতেই হবে। তো নান রুটি এই সমস্ত দিয়ে আমরা লাঞ্চটা সারলাম, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর যারা ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার এখানে যাবেন। আমি তো অন্তত আর যাবো না, আর গেলেও এইটা তো নেবই না। এই ডিশটা অসম্ভব ঝাল, মানে বলে বোঝাতে পারবো না। তারপরে দেখুন একটু আপনাদের সঙ্গে কি খেলাম শেয়ার করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে আসলাম। এইবার আমরা আবার ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। আপাতত বুকিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আবার ভুবনেশ্বরের পথে চলেছি, তাই তো? হ্যাঁ, কতক্ষণ লাগবে? 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট। আর দেখুন পুরীতে বেশ অনেক নতুন নতুন বিল্ডিং তৈরি হয়েছে, কার পার্কিং এর জায়গা হয়েছে, তো সেই সব দেখতে দেখতেই আমরা ভুবনেশ্বরের পথে কিন্তু রওনা দিলাম। আর এই যে এখান থেকে পিপলি 39 কিলোমিটার, সাক্ষীগোপাল 19 কিলোমিটার, আবার বলছে বিজি ডে গিনারে 31st তো আমরা আসবো। ছেলের 2 দিন অফিস আছে, তারপরে আর একটা প্রোগ্রাম ছিল, মানে আমাদের অ্যানিভার্সারি পার্টিটা বিলেটেড যদিও, সেই সব করে আমরা 31 কিন্তু পুরী এসে গেছি। তো এরপরে দেখুন বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে গেছি। আর অবশ্যই আমার পুরীর ভিডিও পার্ট বাই পার্ট দেখবেন, পুরী কোনারাও পুজো দেওয়া আর কোথায় কোথায় ঘুরলাম। বন্ধুরা আমার সঙ্গে থাকবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্টস করলে আমি আরও বেশি মোটিভেটেড হব, ইন্সপায়ার হব, আর তাহলে আরও নতুন ভিডিও বানানোর ইচ্ছেটা আমার জাগবে। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, তাহলে আমি আরও বেশি খুশি হয়ে আরও বেশি বেশি ভিডিও বানাবো। তো আজকের মতন এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমার পরবর্তী ভিডিও।